এমবেডেড কোশ্চেন্স এই টপিকটা বিশেষ করে অ্যাডমিশন অথবা চাকরি পরীক্ষা বলো, অ্যাডমিশন বলো, এবং যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য বিশদভাবে গুরুত্বপূর্ণ। আমাদের টপিকটা আমরা একটু ভালো করে জানার চেষ্টা করবো আজকে। কেমন? তো এমবেডেড কোশ্চেন্স শব্দের অর্থ কি? মূলত এটা হলো সংযুক্ত প্রশ্ন। কি প্রশ্ন এটা? এটা অর্থ হলো তোমার সংযুক্ত প্রশ্ন। এখন এই ব্যাপারটা বোঝার জন্য আমরা একটু বাড়তি কিছু স্ট্রাকচার এখানে লিখে রেখেছি। জাস্ট নর্মালি একটু চিন্তা করে দেখো তো, যে কোনো বাক্যের ক্ষেত্রেই আমরা যে কাজটা করি, ধরো একটা অ্যাসার্টিভ বাক্য হলে অ্যাসার্টিভ বাক্যের নর্মাল সেন্সটা কি? যে একটা বাক্যের সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে প্লাস অবজেক্ট থাকবে, এবং বাক্যের শেষে তোমার হচ্ছে বাক্যের শেষে ফুল স্টপ থাকবে। এটা হলো তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন, ঠিক না? এবং যদি কোনো ইন্ট্রিগেটিভ বাক্য হয় তাহলে সেটার গঠন কি? একটা ইন্ট্রিগেটিভ বাক্য নরমালি দুই ভাবে শুরু হতে পারে। সেটা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হতে পারে অথবা তোমার ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হতে পারে। তো যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে হলো, পরে সাবজেক্ট হবে, পরে মেইন ভার্ব প্লাস অবজেক্ট এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন। এটাও ঠিকঠাক। এবং যদি কোনো ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয় একেবারে বাক্যের শুরুতে, তাহলে কোনো সমস্যা নাই, ওইটাও একটা ইন্ট্রিগেটিভ সেন্টেন্স, নো প্রবলেম। এবং তার পরবর্তী জায়গা থেকেও কিন্তু আগে অক্সিলারি ভার্ব, পরে সাবজেক্ট, পরে মেইন ভার্ব, পরে অবজেক্ট এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন। এইটুকু আমরা সবাই বুঝি এবং চিনি, তাই না? ওকে, তাহলে এখানে আমাদের কোনো প্রশ্ন নাই, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই ডব্লিউএস ওয়ার্ডটা আমরা যে ভুলটা করি, ডব্লিউএস ওয়ার্ডটা বাক্যের প্রথমে থাকলে যে সেন্সটা মেনে চলে, আগে অক্সিলারি ভার্ব পরে সাবজেক্ট, একেবারে বাক্যের লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। কিন্তু যদি এই ডব্লিউএস ওয়ার্ডটা কোনো কারণে দুটি বাক্যের মধ্যবর্তী স্থানে বসে, কোথায় বসে? দুটি বাক্যের মধ্যবর্তী স্থানে বসে, তাহলে আমরা যে সেন্সটা মেনে চলি সেটা মেনে চলবে না। আমরা যে ব্যাপারটা জানতাম যে ডব্লিউএস ওয়ার্ডটা থাকলে আগে অক্সিলারি পরে সাবজেক্ট হবে, কিন্তু যদি কোনো কারণে ডব্লিউএস ওয়ার্ডটা একেবারে দুটি বাক্যের মধ্যবর্তী স্থানে বসে, তাহলে তার পরবর্তী যে বাক্যটা, আগে তো থাকবে একটা, তার পরবর্তী যে বাক্যটা, এটা অলওয়েজ অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। অ্যাসার্টিভ মানে কি? দেখো তো, অ্যাসার্টিভ মানে কি? আগে সাবজেক্ট পরে ভার্ব। আমরা কিন্তু যে ডব্লিউএস ওয়ার্ডটা প্রথমে থাকলে আগে অক্সিলারি ভার্ব পরে সাবজেক্ট ব্যবহার করেছি, কিন্তু যদি কোনো কারণে ডব্লিউএস ওয়ার্ডটা বাক্যের মধ্যবর্তী স্থানে থাকে, তাহলে আমাদের সেন্সটা থাকবে তার পরবর্তী বাক্যটা অলওয়েজ, সব সময়, তাহলে আগে সাবজেক্ট পরে ভার্ব। তোমরা যেটা খেয়াল করবা, বাক্যের মাঝখানে ডব্লিউএস ওয়ার্ড আছে, নো প্রবলেম, তাহলে আমরা পরে যেটা দেখবো অ্যাসার্টিভ সেন্টেন্স আছে কিনা, মানে আগে সাবজেক্ট পরে ভার্ব আছে কিনা। যদি একেবারে বাক্যের শুরুতে থাকে, আমরা যেটা খেয়াল করবো সেটা হলো আগে অক্সিলারি ভার্ব পরে সাবজেক্ট। এটা জাস্ট নর্মাল, সব ক্ষেত্রেই মাঝখানে থাকবে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। এবং বাক্যের শেষে তোমার ফুল স্টপ হতে পারে, প্রশ্নবোধক চিহ্ন হতে পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই প্রশ্নবোধক চিহ্ন কিন্তু আমাদের এই পার্শ্ববর্তী এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা কিন্তু ডব্লিউএস ওয়ার্ডের পরে অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করব, ঠিক আছে, কিন্তু এই যে চিহ্নটা আমরা ব্যবহার করলাম, এই চিহ্ন কিন্তু আমাদের এইটার জন্য না। আমাদের চিহ্নটা ব্যবহৃত হবে তার পূর্বের যে বাক্যটা, যদি পূর্বের বাক্যটা অ্যাসার্টিভ হয় তাহলে তুমি এখানে ফুল স্টপ বসাবা, এবং তার পূর্বের বাক্যটা যদি ইন্টারোগেটিভ হয় তাহলে আমরা এইখানে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। কথা ক্লিয়ার? তাহলে আমরা একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি, তাহলে সুবিধা হবে তোমাদের। যেমন ধরো, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? এটা তো আমাদের নর্মাল সেন্স, আমরা যেটা প্রথমে বলার চেষ্টা করলাম, যে বাক্যের প্রথমে ডব্লিউএস ওয়ার্ড থাকলে প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে আগে অক্সিলারি ভার্ব পরে সাবজেক্ট। ঠিকঠাক, নো প্রবলেম, এটা আমাদের নর্মাল তথাকথিত নিয়ম। কিন্তু যদি আমরা কোনো কারণে বাক্যের মাঝখানে মধ্যবর্তী মাঝখানে ব্যবহার করি, ধরো আই নো, আমি জানি, হোয়াট ব্যবহার করলাম, কি ব্যবহার করলাম? হোয়াট ব্যবহার করলাম। তাহলে যখনই আমাদের হোয়াটটা চলে আসলো, তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই ব্যাপারটা মাথায় থাকতে হবে যে তার পরবর্তী বাক্যটা অবশ্যই অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ মানে কি? আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে আই নো হোয়াট ইউর নেম, আমি জানি তোমার নাম। এই যে বাক্যের শেষে কিন্তু আমাদের ইস, মানে হচ্ছে যে এটা হলো বাক্যের সাবজেক্ট, এটা হলো বাক্যের ভার্ব। কেন ব্যবহার করলাম? শুধুমাত্র এই ডব্লিউএস ওয়ার্ডটা দুটি বাক্যের মধ্যবর্তী স্থানে থাকার কারণে। এটা কিন্তু প্রথমে থাকলে কিন্তু আমরা আগে ইসটাকে লিখতাম, পরে কিন্তু ইউর নেমটাকে লিখতাম, ঠিক আছে? এবং এই যে বাক্যের শেষে তুমি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করবে নাকি ফুল স্টপ ব্যবহার করবে, এটা ডিপেন্ড করবে এই তার পূর্বের বাক্যের উপরে। এটা যদি অ্যাসার্টিভ হয় তাহলে এই যে বাক্যের শেষে ফুল স্টপ, আর যদি ইন্টারোগেটিভ হইতো ব্যাপারটা কিরকম হইতো, যে ডো ইউ নো, তুমি কি জানো? ডো ইউ নো, তাহলে হো এম আই হবে নাকি আই এম হবে? তাহলে প্রথমে যে ব্যাপারটা আমরা তোমাদের বলছি বারবারই, বাক্যের মধ্যবর্তী স্থানে ডব্লিউএস ওয়ার্ড, তার মানে তার পরবর্তী বাক্যটা অবশ্যই অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ আগে সাবজেক্ট পরে ভার্ব, তার মানে এটা অটোমেটিক ভুল। তাহলে আমরা যদি এটাকে ঠিকঠাক করতে চাই তাহলে অবশ্যই কি হবে? আই হবে, পরে হবে এই যে বাক্যের ভার্ব, এবং এইখানে ফুল স্টপ হবে নাকি প্রশ্নবোধক চিহ্ন হবে, ডিপেন্ড করবে এইটার উপরে। তাহলে এটা কি ইন্টারোগেটিভ বাক্য না? দেখো তো, একেবারে বাক্যের প্রথমে অক্সিলারি ভার্ব পরে সাবজেক্ট, তার মানে ডু ইউ নো, তুমি কি জানো? তাহলে এটা যদি ইন্টারোগেটিভ ভার্ব, আর এইটার জন্য আমাকে এই যে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হলো। এবং এই যে ডব্লিউএস ওয়ার্ডটা দুটি বাক্যের মধ্যবর্তী স্থানে ব্যবহার করে যে আমরা একটা বড় সেন্টেন্স গঠন করি, আর এইটাকে আমরা নরমালি বলে থাকি এমবিডেড কোশ্চেন্স। আশা করি বুঝতে পেরেছো। এবং এই প্রশ্ন থেকে অনেকগুলো প্রশ্ন তোমরা বিভিন্ন ভর্তি পরীক্ষা পাবা, এবং এখান থেকে প্রশ্নগুলো সলভ করলে তোমাদের কোনো ঝামেলা হবে না। তাহলে আমরা দুইটা জিনিস মাথায় ভালো করে খেয়াল করবো, যে এমবিডেড কোশ্চেন্স মানে দুটি বাক্য সংযুক্ত করা একটা ওয়ে, এবং যদি একেবারে বাক্যের শুরুতে ডব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে আমাদের নর্মাল যে সেন্সটা আগে অক্সিলারি বা পরে সাবজেক্ট, যদি কোনো কারণে বাক্যের মধ্যবর্তী স্থানে থাকে, তোমার যেটা খেয়াল থাকবে যে পরবর্তী বাক্যটা অবশ্যই অ্যাসার্টিভ হবে,
এবং পূর্ববর্তী চিহ্নটা যে জায়গাটা আছে ফুল স্টপ নাকি প্রশ্নবোধক চিহ্ন নির্ভর করবে তার পূর্বের বাক্যের উপরে। পূর্বের বাক্যটা অ্যাসিড ফুল তুমি ফুল স্টপ বসাবা, পূর্বের বাক্যটা যদি ইন্টারোগেটিভ বাক্য হয় তাহলে আমরা অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসাবো। এই ছিল আমাদের আজকের ক্লাস, আশা করি বুঝতে পেরেছো। সবাইকে আল্লাহ হাফেজ।